আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো হালিম। ইউনিক স্টাইলে তৈরি করব এবং খুবই সহজভাবে। এই রেসিপিটি হলো ঈদ স্পেশাল। ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেব। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি 1 কাপ পোলার চাল, 1 কাপ মসুরের ডাল, 1 কাপ খেসারির ডাল, 1 কাপ মাসকলার ডাল, 1 কাপ বুটের ডাল, 1 কাপ মুগ ডাল এবং নিয়ে নিচ্ছে 1 বাটি গম। এখানে আমরা আস্ত গম নেইনি, ভাঙানো গম নিয়ে নিয়েছি। সবগুলো ডাল একত্রিত করে এর মধ্যে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ডালগুলো ধুয়ে নেওয়ার পর একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি ভাঙানো গম এবং পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর ডালগুলো আমরা চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং ডালের ফেনাগুলো ফেলে দিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চা চামচ, মিডিয়াম ফ্লেমে রেখে দেব। নিয়ে নিচ্ছি গোলমরিচ 10 থেকে 15টি, এলাচ 8 থেকে 9টি, লং 8 থেকে 9টি, জায়ফল জায়ত্রী, বড় এলাচ, স্টার মশলা, দারচিনি, তেজপাতা এবং শাহি জিরা। এই সবগুলো উপকরণ আমরা মিক্সড করে পাউডার করে নেব। গমগুলো এখন আমরা ডালের মধ্যে দিয়ে দিব। ডালটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা গম। নাড়াচাড়া করে নেওয়ার পর এদিকে আমরা নিয়ে নিচ্ছি গরুর মাথার ফ্রেশ মাংস, ছোট ছোট করে কেটে নিয়েছি। মাংসগুলো কেটে নেওয়ার পর আমরা ভালোভাবে ধুয়ে নিব। ডালটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর মধ্যে থাকা ফেনাগুলো আমরা চামচের সাহায্যে ফেলে দিব। এখন একটি ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নিতে হবে। 4 থেকে 5 বারের মতো আমরা ভালোভাবে ঘুটে নিচ্ছি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। তেলটি ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চা চামচ, জিরে বাটা 1 টেবিল চা চামচ, কাঁচামরিচের পেস্ট 8 থেকে 10টি কাঁচামরিচ আমরা পেস্ট করে নিয়েছি। গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চা চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চা চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মশলাটি ভালোভাবে কষানোর জন্য অল্প করে দিয়ে দিচ্ছি পানি। মশলাটি কষিয়ে নিচ্ছি। আরেক পাশে চুলায় আমরা গরম পানি করে নিচ্ছি। মশলাটি কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব গরুর তেল এবং চর্বি, সঙ্গে দিয়ে দিচ্ছি গরুর মাংস। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব 3 মিনিটের জন্য। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 মিনিটের জন্য। চলে আসলাম 3 মিনিট পর। মাংসটি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব হালিমের জন্য যে মশলাগুলো আমরা দেখিয়েছিলাম সেই মশলার পাউডারগুলো দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ঢেকে রেখে দেব 4 মিনিটের জন্য। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। গরুর মাংসটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমরা দিয়ে দিব গরম পানি। পরিমাণ অনুযায়ী গরম পানিটি আমরা দিয়ে দিচ্ছি। পানিটি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আমরা ঢেকে রেখে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। চলে আসলাম 6 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। মাংসটি নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা চেক করে নিচ্ছি মাংসটি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এইদিকে ডাল
নাড়াচাড়া করে নিচ্ছি। গরুর মাংসটি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা গরুর মাংস এবং গম একত্রে মিক্সড করে নিচ্ছি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ঘরে বানানো হালিমের মশলা। অবশিষ্ট থাকা মশলাটি আমরা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। হালিমটি যখন ঘনত্ব তৈরি হবে তখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের ঘরোয়া উপকরণে হালিম রেসিপি। এই হালিম বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজাদার এবং বাসায় গেস্ট আসলেও আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। হালিম রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।